রফিকুল হক বিরচিত আমাদের আজকের নাটক নিধুয়া পাথার কান্দে। পড়ি, বাবা মার কথা মান্যত করে চলিস। ওমরা মুরব্বী, বেহক কোনো কথা কইলেও তাক মুখ বন্ধ করেই শুনবার লাগে। আর মুই দূরে গেলে কি হইবে পড়ি, মনটা তো মোর এইটে তোর মনের কাজত থুইয়া গেল। বেদাসাত যাইয়ারা তোর মুখের ময়া ছায়া হয় আমার সঙ্গে হইবে পড়ি। যতই দিন যাইবে চোখ বন্ধ করিলে মুই খালি দেখি মোর সোনার চাঁদ পড়ে মোর বাদে বসে বসে ফুলের মালা কাঁদতেছে আর কাঁদতেছে, কাঁদতেছে আর কাঁদতেছে। গাড়িয়াল ভাই কত রব আমি অন্ধের দিকে চায়ারে, হুকি গাড়িয়াল ভাই কত রব আমি অন্ধের দিকে চায়ারে, যেদিন ঘাড়িয়ায় উজান নারীর মন মোর ঝুইরা রয় রে, যেদিন ঘাড়িয়ায় উজান নারীর মন মোর ঝুইরা রয় রে, হুকি গাড়িয়াল ভাই হাঁকাও গাড়ি তুই চিলমারির বন্দরে রে, হুকি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে। ভাবি, 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 তোমরা বুঝবান হয়ও কেন অবজের মতো করেন ভাবি? তোমার দুঃখ দেখলে মোর বুক ফাটি যাবার চায়। আচ্ছা ভাই, তোমার কান্দন শুনি গাছের পাতা ঝুরি পড়ে।
অবুজ বনের পঙ্খী জুলজুল করি ছায়া থাকে, কিষানেরা হাল ছাড়ি দিয়া নিকাশ ফেলায়। ভিন গ্রামের গাড়ির বহরের দিকে ছায়া মাতম করলে হামিদ ভাই তো আর ফিরে আসবে নয় ভাবি। না না, অমন কথা কওয়া যায় না আজা ভাই। উপরে আল্লাহ নিচে স্বামী, যার জন্য 2 বছর বুকত পাশান বাঁধি আছি, তাই নিশ্চয়ই ফিরে আসবে। আর ফিরে আসবে। কতজন আসলো কতজন গেল, কিন্তু কই যায় আসবার তাই তো আর ফিরে আসে না। ময়া ময়া আর ময়া। তাই যদি এমন সোনার চাঁদ হীরার টুকরা বউকে ফেলে 2 বছর চুপ করে বিদ্যাসর থাকবার পায়, তবে তোমরা খালি পন্থের দিকে চাইয়া চোখের পানি ফেলাবেন কেনে? আজা ভাই, আল্লাহ বেটি সাহা করে দুনিয়া পয়দা করছে, আমরা যে বড় অবলা। মোর মাথা খান ভাবি, নিধুয়া পাতারাও তো এমন করি আর হাহুতাস করেন না। পাতার মোর অভাগীর জন্য পাতারে ভাল, যার মনের সুখ নাই তার ঘরে কি আর বনে কি। ভাবি পাকঘরত যাও, ওপাকে চাচি ফির বকাঝকা করি বাড়িটা মাথা তুলবে। ভাবি আচ্ছা আচ্ছা ভাই, এতে থাকি শহর কদ্দূর? শোনো এলা কথা কেনে, তোমরা কি শহরত যাবেন নাকি? আমরা না হয় মুখ ফুলি থাকবার পাই, মই তো পাও না। আজা ভাই, তুই মুখ শহরত নিয়ে যাব। এতে থাকি শহর কদ্দূর, কয় দিনের রাস্তা, মুই তার কিচ্ছু জানো না। তুই যদি মুখ শহরত নিয়ে গেলু হয়, মুই তাক শহরের সুখ বাড়ি বাড়ি তল্লাশি করি খুঁজনু হয়, খুঁজি পাইলে বুঝ করনু হয় মুই কি পাপ করছুন যে মোক অমন শাস্তি দিবার নাকছেন। হায় রে আল্লাহ, আরে শহর কি এইটে না সেইটে? এ বেলা গাড়ি ছাড়লে ও বেলা যায় পৌঁছে। আর শহরত কি এক না দোক না বাড়ি, কত বড় বড় দালান, রাস্তাঘাট, দোকানপাট, কত অং বেরঙ্গের মানুষ, হাওয়া গাড়ি। কোটে যায় খুঁজবেন তোমরা? আরে হামিদ ভাই তো হারে গেছে, শহরত গেলে তোমাকে আর খুঁজি পাওয়া যাবে নয়। ছাড়ো তোমার পাগলামি খেয়াল, যাও আল্লাহ পাক ঘরত যাও। বুঝি গো, বুঝি, ও বুঝি, বুঝি গো। হায় 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 রে, এত বড় বাড়িটা, তা তাও ডাকা বানাইছে, তা কাইও শোনে না। এই ভর দুপুর বেলার সব মানুষগুলো নিন গেছে নাকি? চাষি আম্মা, চাষি আম্মা, ও চাষি আম্মা। না, এই বাড়ির ডাকাত পড়লেও তো কাইও শুনবার নয়। দেখো বুঝি গো, ও বুঝি, বুঝি, ও দেখো ময়না বুঝান তোমরা আইতে। আর এতক্ষণ থেকে খাদ্য ব্যাপারীটা বাড়ির বাইরে চিল্লাইতেছে, তো তোমার বাড়ির কাইও শোনে না? তা ইতি যে আমার পেটের ভিতর চিল্লে চিল্লি শুরু হয়ে গেছে। একটা ইংরাজি কোন তো শুনি। উগলা কথা কম না তো তোমার। কাইরে ওটা দুপুর সময় বকর বকর করতেছে। মায়া ফজর দি ওটা। চাচি সালাম আলাইকুম। তা বউ, দিনে দিনে তোমার দেখো আক্কেল হইছে বাহে। হ্যাঁ, চোখ কানের মাথা খায়া ফেলাইছেন দেখি তোমরা। পাড়ার মানুষে সেই সেই করে তাক তোমার কানত যায় না বাহে? কানত কি পিঠা দিছে? মায়া মায়ো মায়ো কইলে না শোক বলি কেন? হ্যাঁ, তোমার কেমন আক্কেল বাহে? বাড়িত কাইও নাই, আর ভর দুপুর বেলা তোমরা ফজরদ্দির সাথে সুখ দুঃখের আলাপ জুড়ে দিছেন। সেই মায়া একটা পাগলা মানুষ। একটা পাগলা মানুষ বলি, টারির মানুষে তো সে কথা বোঝে না। আর পাগলা হোক আর যোগলা হোক, পর পুরুষের সামনে যাইয়া কথা কওয়া, এটা কোন দেশি চালা ভাই? ময়না, পাগলাটাক ভাষায় টানি দে। ওর আমার দেমাগ দেখো না, স্বামী থাকলে আরো বা কি করলে হয়। এই ময়না, যা বাড়ির ভিতর যা। দয়ার বাপে বাড়ি রে গাড়িয়া, দয়া
দয়ার বাপের বাড়ি। একখান গরুর গাড়ি, দুইখান গরুর গাড়ি, তিনখান, চারখান, 5, 6, 7, 8 গরুর গাড়ির বহর যাইতেছে তিস্তা, কাউনিয়া, আজারহাট, টোকরার হাট, কুড়িগ্রাম, উলিপুর, সিলমারি। সিলমারি থাকে আরো ফির রংপুর, আরো কত দূর। মোর এই ছোট্ট খিড়কি থাকি অম্পুর তো দেখা যায় না। অম্পুর আর খুশি মোর স্বামী তো কোটে নুকিতেছে, আল্লাহ জানে, আল্লাহ জানে। ভাবি, ভাবি দেখি যাও, চকিদার পাড়া হাসিবুর কাল বিয়া হইল না, তাকেও শ্বশুর বাড়ি নিয়ে যাইতেছে। দূর, তোমরা মানুষ ভালো নন বল, গরুর গাড়ি খানা ওপাকে ফির চলে গেল বুঝি। আসো না ভাবি, হাসিবু কি সুন্দর করে সাজাইছে, দেখতে ঠিক একেবারে আনির মতো হয়েছে আমার হাসিবু। মোর মন ভাল নাই ভু, তুই দেখ যা। থাকো তোমরা খিড়কির পাশত বসি, মুই দেখুন যায়া। বাড়ি রে গাড়িয়া, দয়ার বাপের বাড়ি। হায় রে অবোধ নারী, দেওয়ার মেঘার কাটলো না। যখনই দেখো তখনই পানি, যখনই দেখো তখনই পানি হয়। এমন করে 24 ঘন্টা কান্দি থাকলে শরীর কি টিকবে? কথা কইবেন না তো, তা বেশ না কন। কিন্তু দোলাবাড়ি থাকি মাছগুলি যে মারি আইনু, সেগুলোর গতি কি হবে তাক তো কইবেন এক না। চাচি তো ওপাকে ফির টাড়ি বাড়াবার গেছে। ময়না কোটে গেছে? ওইসে আলা, এক না নোয়ায়, দোক না নোয়ায়, চেংটি, পুটি, খৈলসা, মোয়া, এক পালা সুসরা মাছ। ময়না তো বাচ্চা ছাওয়া, ওর দ্বারা কি হয়? তা তোমরা না পারবেন সে কথা কইলেই হয়, গ্রামের মাইনসাক বাড়ি দিলে নেটা শুকি যায়। আচ্ছা ভাই, গোসা হলো? গোসা? আমরা কি গোসা হবার পাই ভাবি? মুই তোমার কায় যে মুই তোমার উপরাত গোসা হইম? মা নাই, বাপ নাই, ভাই নাই, ভাগ্য নাই। তোমার শ্বশুর দয়া করে এ বাড়িতে এক না আশ্রয় দিছে, সেই জন্যই তো তোমার বগলত ঘুরি বেড়াই। 4টা খাবার দেন, খাই। মায়া করে 2টি কথা কইলে পরানটা ঠান্ডা হয়ে যায়। থাকো, যাও মুই। আচ্ছা ভাই, মুই বড় অভাগী। আচ্ছা ভাই, ছোটবেলায় বাপে বিয়া দিয়া পরের বাড়ি পটে গেলে, স্বামী যতদিন আসলো কোনো দুঃখ আসলো না। স্বামী দেশ ছাড়ি বিভাগী হয়েছে তো মুই হনু সোগারে চোখের সুর। মোর হাটন টেরা, মোর জবান তিতা, মোর চলন মন্দ, সাথে পাশে মনটাও একেবারে তিতা হয়ে গেছে। কি কইতে কি কয়া ফেলাইছ, দুঃখ নিস না। আজা ভাই ভাবি, মোর চোখের দিকে চায়া ক, গোসা হইস নাই? মুই চরম দুঃখাতি ভাবি। মোর দুঃখের কথা কইলে দিনও না ফুরায়, রাইতও না পোয়ায়। তোমরা তো সবই জানেন, সেবার কলেরায় যখন গ্রামের বাড়ির বাড়ির মরণের আহাজারি, মুখ এতিম করি রাখি। বাপ, মা, ভাই, বোন সগায় একে একে চলে গেল। তোমার শ্বশুর তখন গ্রামের দেওয়ানি। মুখ ডাকি কইলে, হাজা তুই আমার বাড়ির চল, এত মাইসে খায়, তোর একটা প্যাটকে চলবার নয় রে। আল্লাহ মুখ দিছে, আহারও তাই দিবে। তখন থাকি মুই এই বাড়ি থাকো। দশর আলী চাচা না থাকলে এই আজা আস্তাদ গড়াগড়ি গেল হয়।
মুই শোক জানো আজা ভাই, মুই শোক জানো। হামিদ ভাই যেদিন গ্রাম থাকি চলে গেল, তোমাক কি কইছিল মনে আছে ভাবি? হাসে আজা ভাই, হাসে। বাণিজ্যের মৌসুম, গ্রামের শোক জোয়ান মানুষগুলা বাণিজ্য যাইতেছে। সেদিন ফুটিল সকালে আমরা মুখ ডাকি কইলে পড়ি তামকুগুলা ধরি মুখ শহরত যাওয়া নাইবে, তাঙ্কুর বাজার নাকি সুবিধা যাইতেছে না। মুই আর কি করি, মোর দুই চোখের পানি গাল পায়া পড়তেছে। আমরা কইলে কান্দিস না পড়ি, তুই অমন করে কাঁদলে মোর মন যে কাঁচা হয়ে যায়। সিলমারি বন্দরত যদি মালগুলার কোনো গতি কইবার পাও, তাহলে তো আর শহরত যাওয়া লাগতেছে না। একদিনে ফিরে আসিম। আর যদি তেমন সুবিধা মতো দাম না পাওয়া যায়, তাহলে তো যাওয়া লাগবই। ভাইজান, ভাইজান, গেন্দু মই গাড়ি জোগাড় করে আনু, মোক আর কিছু কইবেন ভাইজান? তোর ভাবি খালি কাঁদবার শুরু করছে। ওয়াক বুঝি সুঝি কত, দেশের উত্তর পাকে আমরা যারা থাকি, আবাদ করা ফসল বেচে পয়সা ঘর তুলবার জন্য আমাক বিদার যাওয়াই নাগে। অমন অবুঝ হইলে কি চলে? মোর মন না মানলে মুই কি করিম? আর মানুষে কি বাণিজ্য করবার যায় না? তুই এমন করে কাঁদলে পরবাসে মোর দিনগুলা কেমন করে কাটবে কত। এই বাড়ির বউ হয় আসবার পর এই পয়লা তোমরা বিদ্যাস যাইতেছেন, অবুঝ মন মোর বুঝবার চায় না। হইছে চৌকের পানি মোচেক তো। আরে আজার মতো দেওড়া কাছে থাকলে কাঁয়ো আর কাঁদে নাকি? মুই না থাকলে আজা তো থাকেই। তোক যদি কাঁয়ো না দেখে আজা ঠিকই দেখবে। কি রে আজা, দেখবো না? পড়ি, তুইও আজার দিকে একটা নজর রাখিস। ওই বড় দুঃখী, এই দুনিয়া তোমার কাঁয়ো নাই। যা তাঙ্কুগুলো গাড়ির তোলার ব্যবস্থা কর যায়। বেলা উঠতে উঠতেই রওনা হয়ে যাবার লাগবে। মুই যাও ভাইজান। পড়ি, বাবা মার কথা মান্যত করে চলিস। আমরা মুরব্বী, বেহক কোনো কথা কইলেও তাক মুখ বন্ধ করেই শুনবার লাগে। আর মুই দূরে গেলে কি হইবে পড়ি, মনটা তো মোর এইটে, তোর মনের কাজত থুইয়া গেল পিতা সজ্জাইয়া তোর মুখের মায়া ছায়া হয় আমার সঙ্গে হইবে পড়ি। যতই দিন যাইবে চোখ বন্ধ করিলে মুই খালি দেখি মোর সোনার চাঁদ পড়ে মোর বাদে বসে বসে ফুলের মালা কাঁদতেছে আর কাঁদতেছে, কাঁদতেছে আর কাঁদতেছে। ভাবি, তোমার মতো মুইও জনম দুখাতি। এই দুনিয়াত মোর কাও নাই, তোমরা গুলাই মোর সব। খাদ্য মুই গোসা হইম কারো প্রাণ। হত দেখো, এপাকে আমরা কথা কবার নাকছি, ওপাকে মাছগুলি সব পচে যেতেছে। যাও মাছগুলা কুটুম যায়। ময়না গেছে কোটে? উয়ার কথা মোর ফির ফোমে আসলো না। ওই যে চকিদার পাড়ার হাসির বিয়া হইল না কাল, হাসি কাল শ্বশুর বাড়ি নিয়ে গেছে। উয়াকে দেখবার গেল না তখন? বাচ্চা তো বাচ্চাই। তা যাও, মুই এক না খৈমুদ্দির বাড়ি থাকি ঘুরে আসো যায়। সকালে চাচা কইছে খৈমুদ্দিন নাকি 3 চালা বিছনে ধান দিবার চাইছে। গেনু মুই, তোমরা ফির মাছ খুঁজবার যায় বসে বসে কান্দেন আর বটিত পরে 2 টুকরা হন। হইলে তো ভাল হইল। হয় ভাবি, ভাবি কায় হো ফুলজান, হাই বৈশিক। ভাবি, আজা ভাই বাড়িত নাই? এলাই বাইরে গেল। ও তা মুই যাও ভাবি। বৈশাখ কেন ফুলজান, দুইটা কথা কইতে কইতে আসি যাইবে। না ভাবি, মুই যাও এলা। আজা ভাই আসলে কোন যে ফুলজান আইছিল। কেন রে ফুলজান, আজা নাই বলে কি ভাবির সাথে দুইটা কথা কওয়া যায় না? আজা ভাই মুখ বলে দেখবারই পায় না। শোক সময় আজা ভাইয়ের মুখত খালি ভাবি আর ভাবি। তারিন মানুষে কয় তোমরা বলে আজা ভাই গুণ করছেন, সেই বাদে আজা ভাই খালি তোমার বগলত ঘুর ঘুর করে ঘুরি বেড়ায়। ফুলো, মুই যাও ভাবি। ওফো, কেমন করি যে তাঙ্কু শুল্কায়, টানতে টানতে গলার মোর বিষ উঠি গেল, কিন্তু ধুঁয়ে আর বিরাইতেছে না। গেন্দু, গেন্দু, কোটে গেল রে? যাও দেওয়ানি। এই যে কোটে যে থাকেন তোমরা তা কিছুই বুঝি না। কি কন? খালি খালি তোমরা খাওয়াইয়া হয়েছেন এক একজন,
ইলে তাঙ্কু শুল্কেন না কি শুল্কেন? হ্যাঁ, টানতে এক নাও ধুমে বিরায় না। তাঙ্কু ভালো না হইলে সাজানে আর কি দোষ? হাটের দিন বালাখানার যে তাঙ্কু আজাভাই আনছিল তাক কাইলে শেষ হয়ে গেছে। এলা যে তাঙ্কু খাইতেছেন তাক তো মুই মইলছেন কাইল। নালিগুড়টা ভালো ছিল না, সেই বাদে গন্ধ বাসনা কিছুই বিরায় না, আর টানতেও জুত নাই। তা হয় রে, তুই বুঝি মোর হুকাত মুখ নাগে দিয়ে একেবারে তাউসি তাউসি টানছিস কেমন? তাই কেন হইবে? মুই তো সিলুমটা মুখত নাগে দিয়া দুইটা দম দিয়া দেখছিনো। থাক হইছে, বহুত দেখাছিস। এলা যা, ভাল করি আর এক সিলিম তামুক সাজে আন যা। যা। আচ্ছা। ডাউনি সাহেব আছেন নাকি ভাই? ডাউনি সাহেব কায় আইনুদ্দিন মিয়া নাকি বাহে? হয়। আইসো আইসো, ভেতরত আইসো। তোমরা বলে মুখ ডাকাইছিলেন? হয় ডাকাসনি। বসো বসো। তা কথাটা কি কয়ে ফেলাইলি হয়? মোর আরো ফির ওপাকে এক না কাম আছে, বেলা থাকতে কাম কোনা শেষ করি আসবার নাকি? আরে বইসো বইসো, একেবারে হাতির চড়ি আইসেন নাই যে এলায় যাওয়া লাগবে। বইসো, টাঙ্কু টাঙ্কু খাও কেনে, তার পাঁচতলা শোনেন যে কেনে ডাকাসি। সালাম আলাইকুম চাচা। আলাইকুম সালাম। কায় রে ইসো, তা তুই কোনোটে থাকি আলু না কোনোটে যাইতছিস? হ্যাঁ, এলায় শহর থেকে আন। পরশুদিন শহরত গেছনু দোকানের জন্য কিছু মাল কিনবে। কাদতে আস্তার যা অবস্থা হয়েছে চাচা, গরু আর গাড়ি টানবেরে না পায়। নেন এ তাঙ্কু। আচ্ছা, তুই তো পত্তিহাটের আগতে শহরত যাস, এই আমার হামিজের কোনো খোঁজ টোজ নেই? মোর হইল চাচা হাজার কাম, খাস করি তো আর খোঁজা যায় না। তেও মনে হইলে চেনা জানা মানুষক পুষ করো হয় বাহে। আমার হামিজ ভাই তোমরা দেখছেন কোনোটে? অত বড় শহরত কায় কার খোঁজ রাখে চাচা? সগায় ঠোঁট ভেলটে কয় কোটে থাকি দেখমু, তাই আসলে তবে তো দেখার কথা ওঠে। নয় রাসপেন নয়, এবার আসামই ছাড়ি দিছ। 5টা নয় 10টা নয়, একটা বেটা আল্লাহর আগত যে আমি কি পাপ করছো নো, থাক আল্লাহ জানে। তা তুই খাড়া হয়ে থাকলু কেন? বস, জলপান টলপান খায় তারপর যাস। গেন্দু, ওই গেন্দু, যা তোর ভাবিতে থাকি 4টা জলপান আনি, কিছু বক দে আমি খায় নেব। বসি সব ভাই, মুই 4টা জলপান আনো যায়। চাচা কি দরকার আছিল কষ্ট করবে? আরে মোর আর কায় আছে রে, টাড়ির মানছে তো মোর শোক। আর তুই 4টা খাইলে আল্লাহ দিলে মোর তো আর ফুরি যাবার নয়। কই ডানি সাহেব, কি কইবেন না কয়ে ফেলাইলি হয়, মুই আর দেরি করবার পাও না, মোর যাওয়াই লাগবে। কথাটা কওয়া না লাগলে মুই বেশি খুশি হনু হয়, কিন্তু না কয়াও পারতছি না। হয় বাহে আইনুদ্দি, হ্যাঁ তোমার মধ্যম বেটাটা বলে আজকাল শহরত থাকে? আই যে শুনলেন থাক, 2 বছর থাকি হয়তো শহরের বড় স্কুলে পড়তেছে। বোর্ডিং হত রাখি ছাওয়া পড়া, প্রতি মাসে 1 পালা করে টাকা পাঠাবার নাকি। মাস শেষ না হইতেই সাওয়াতেই সিটি নাকে, টাকা না পাঠাইলে না খাইয়া মরতেছি। তা অয় বলে আলা গেরামত আলছে? হয়, এই শনিবার 8 দিন, এ পাকে রবি সোম মঙ্গল বুধ বিশুদ, এই 5 দিন, এই 13 দিন হইল না। কিন্তু কথাটা বেশি সুবিধা নয় বাহে। তোর সুবিধা অসুবিধার কি হইল তার তো বুঝলু না। দেখেন আইনুদ্দিন মিয়া, কথাটা হইল কি, এই গ্রামত আমরা 14 পুরুষ থাকি বসবাস করি আসতেছি। মা বইন আমার সগারে আছে, তা কায়ও যদি চৌকের মাথা খায়া ইল্লতি করি বেড়াই, তাহলেও তাক তো আর সহ্য করা যায় না। তাই যাই হোক না কেন, কি কন? মুখে কথা কর মানে? আরে তোমা কম না তো কাক কম। আচ্ছা আইনুদ্দিন মিয়া, হ্যাঁ, বেটাক লেখাপড়া শিখি মানুষের মতো মানুষ করবার জন্য শহরত পটাইছেন, নাকি এক না ইংরেজি পড়ি জানোয়ার করবার জন্য? হইছে থাক, বেশি কাবড়ান না। তোমার বেটা গ্রামত যা করিবার নাকছে, তাতে হয় যদি মোর নিজের বেটা হইলে হয় তুই এক কাটি ফেলাইলো আমার গায়ের গোষ্ঠা গেল না, বুঝছেন? আমার বেটা এমন কোনো কাম করে নাই যে তোমরা বাড়িতে ডাকে আনি আমাকে বেইজ্জতি করো। কথা কন না বহে, কথা কন না। কথা কওয়ার মুখ থাকলে কথা কওয়া যায়, তাহলে সে কথা সগায় শোনে, শুনিয়া গৌর করে। আর কি বাকি আছে বাহে? হ্যাঁ, যাক আমরা বাপ জন্মে শুনি নাই। এই তো খানিক আগে আবেদ আলী আসি নালিশ করি গেল, বুঝছেন? আবেদ আলী আসি নালিশ করি গেল, উয়ার জুয়ান বেটিটা যখন নদী থাকি গাও ধুইয়া কলসিত পানি নিয়ে দোলাবাড়ির মধ্যে দিয়া ভিজা কাপড়ে বাড়ি যাওয়া ধরছিল, তখন তোমার সোনাস্তান বেটা সৃষ্টি দিয়ে তার পাথর থাকছে, বুঝছেন? আরো শোনো, আবুলের ছোট বেটিটা টিপকলত পানি আনবার গেছিল, আর এই বাহে ইটিয়া দিয়া ঢেলেয়া উয়ার কলসি ভাঙি দিছে তোমার বেটা। এইটা শেষ নয়, হ্যাঁ, গ্রামের সগারি মুখে তোমার বেটার নামে নালিশ।
মানুষে পড়ালেখা শেখে মানুষ হবার জন্যে, নাকি মানুষে পড়ালেখা শিখি জানোয়ার হয়? তোমরা গ্রামের দেওয়ানি, গ্রামের মাতা, তোমার উপর মুই কথা কবার না চাও, কিন্তু শোনা কথা কান দিয়া যেমন করি সাজাইতে শোনা কথায় তো অসরালি দেওয়ানি মাতে না কোনোদিন। আমার আজাও সেদিন কইলে। কি কইলে? কইলে উয়ার ভাবি গেছলো আইলের মাথার শাক তুলবার। তোমার সোনাস্তান বেটা বলে কেমন করি কমর ভেকড়া করি খাড়া হয় টট্টর করি জায়গা দেখবে ধরছিল। আলফির বলে সৃষ্টিও দিছে। এগুলো নয় কথা। নয় কথা হোক চাই হয় কথা হোক, কথাগুলা ভাল নয়। এই নিয়ে আমি পঞ্চারি ডাকবার পান্নু হয়, কিন্তু তোমরা সম্মানী মানুষ, সবাই তোমাকে মান্যত করি চলে। যাও, তোমার বেটা কার জন্য আমি গ্রামে দেখতে না পাই। শহরত পড়াইতেছেন, ওইটা উয়াক পড়ে দেন। আর হ্যাঁ, উয়াক কয়ে দেন যেটা শহর নয় গ্রাম, আর গ্রামও এলাও মানসি থাকে। বেশ ভালো কথা, আমিও যাইতেছি। বাড়ি যাও আগত, হারামজাদা, তোর জন্য আমার ইজ্জত চাইবে। তুই যদি ভালো হোস তাহলে মানুষে তোর বিরুদ্ধে কইবে তা নেই সব ভাই খায়া নে। যা আমরা বাপ দাতারাম বলে শুনি নাই। দশর আলী দেওয়ানি বাঁচি থাকতে তা আমি এই গ্রামত হবার দিবেন নই। শোনি সব, তোমরা টাড়ির চ্যাংড়া, ছোটবেলা থাকি তোমরা আমার চৌকের সামনে মানুষ হয়েছেন। তোকে কয়াত হইন আইনুদ্দিন মিয়ার বেটা কোনোদিন যদি গ্রামের কোনোটে ইল্লতি করবার দেখেন, তাহলে ডাঙ্গে আগত ঠ্যাং ভাঙি তারপর ধরি আসবেন আমারটে। বিচার কাক কয় তাক পরে হইবে। হয় দেখো সব ভাই, তুই আরো ফির চায়া থাকলু খা কেনে? দেওয়ানি ঠিক কথাই কইছে, বড় বাইরে বাড়ি গেছে চ্যাংরাটা। দেওয়ানি সাহেব আছেন নাকি? দেওয়ানি সাহেব কাই রে ফজরতি নাকি বিতরাই কেনে? ও দেখো ইসব ভাই, তোমরা এটে আমি ওরা ফির খাদ্য ব্যাপারী হয় বাড়ি বাড়ি ঘুরি খায় বেড়াতে বেড়াতে তবে এটি আর তা কোটে আরো গেছিল ফিরে এই দুপুর সময়। আরে কত টে গেনু, তসিরের বাড়ি গেনু, সেটে চারটা পন্থা খায়া ফির গেনু ওই সরফের বাড়ি। সেটে ফিরার ওই পাটা শাকের প্যালকা আন দিয়েছিল ভাবি, তাকে দিয়ে চারটা ভাত দিলে তাক খায়া ফিরারও গেনু ওই ফুল মামু চাচার বাড়ি। চাচি তাতে আরো বানাইছিল ভাপা পিঠা, তারে দুইটা দিলে তাক খায়া ফির গেনু ওই ফুলজান বুয়োর বাড়ি। বুয়োরও যা দেখো শীতল ভর্তা করছে, তাকে দিয়ে চারটা ভাত দিল তাক খায়া ফিরার গেন ওই হারাধনের বাড়ি। সেটা চারটা চাউল ভাজা খায়া কয়টাই কটকটি দিছিল, তাক চাবাইতে 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 ঘুরতে ঘুরতে এটি আর খাদ্য ব্যাপারী হয়। মোর পেটটা বড় খাদক হয়েছে আজকাল। তা তুই আরো ফির কিভাবে খাবার দিছিস না? ওই ভাবি চারটে জলপান দিলে তাকে খাবার নাকছো। জলপান? হে সবাই, ইংরাজি সাহেব রুটি যখন কাম করছি আমরা কত কিছু খাসি। ব্রত মানে শুরু রাইস মানে ভাত, কারি মানে তরকারি, কাটার মানে চুড়ি, বাটার মানে মাখন, টি মানে চা, আর কত কি খাসি। তা রে গেন্দু, ওই বুঝিতে থাকি মোড়জনে চারটা জলপান আনি দে না কেন রে? মুইও এটি বসি মুখটা নড়াও চড়াও। যা যা ক যে খাদ্য ব্যাপারী ওই ফজর মিয়া আসছে তেইয়ালা দিবে দেখি যা। তুই যে না খায় এক পাও নরবার নইস তাক মুই জানো। বসে মুই জলপান আনতছি। এই সাহেব রুটি যখন আমরা কাম করছি, সাহেব পুষ করছে হোয়াট ইজ দেয়ার ম্যান। আমি একদম বুক টান করি কছি মাই নেম ইজ ফজরউদ্দিন এমএফ। এমএফ মানে হলো গিয়া মাইনর ফেল, আর জিএমটিটি তাই তার মানে হলো গিয়া জাতি মাতাল তালে ঠিক। আর সাহেব রুটি কত কিছু খাসি। ব্রত মানে শুরু রাইস মানে ভাত, কারি মানে তরকারি, কাটার মানে চুড়ি, বাটার মানে মাখন, টি মানে চা, মিল্ক মানে দুধ, সস মানে চাটনি, আর কত কি। চোখ সারিতে ফুলো, সবসময় মজাক ভাল লাগে না। মোর তো কিছুই ভাল লাগে না তো। আরে তোর মুখত তো খালি তো নাই কথার কথা, মুই কি সেই কথা কইছো? না তো কি, মুই যখনই আইসো খালি তোর স্যাটাং স্যাটাং কথা। কতক্ষণ থাকি আড়ালত খাড়া হয়ে আসো, ভাবির আর কথাই ফুরায় না। তখন তো আমার আজা ভাইয়ের মুখত কত মিঠা মিঠা কথা। বলো আজা ভাই, মুখ শহরত নিয়ে যাবো? শহর না মুই কোনোদিন যাও নাই। তাক মোর দ্বারা হবার নয়। ভাবিক ভালো নিয়ে যাবার চালু। ভাবি তোর না কান সরজ যাবার চায় না সেই বাদে। আজা ভাই, শহরের বেটি ছাওয়াগুলা বলে কেমন উঁচা গোড়ালিবেলা জুতা পিন্দি খালি খাটাও খাটাও করে আস্থা দিয়ে হাঁটি বেড়ায়। তা আমরা হাঁটলে হাঁটে, তাতে আমার কি? আমার ভাইজান তো শহরের বড় স্কুলত পড়ে। অয় কয় বলে শহরত পুরুষ মানুষ আর বেটি ছাওয়া বলে হাত ধরা ধরি করে তামান ভীতি ঘুরি বেড়ায়। ফুলো তুই এলা বাড়ির যা, মানুষে দেখলে বয়া কইবে। মুই কথা কইলে তো বয়া কইবে, আর ভাবির সাথে যে এতক্ষণ অসের আলাপ জুড়ি দিছিল তাক শুনলে মানসি কি কইল হয়? ফুলো
ছোট মুখে বড় কথা কইস না, কয়ে দেনু। জানো জানো আদা ভাই মুই শোক জানো, মুই কার কিছু বোঝং না। কেন শোক মন খাকাত খাকাত করে কথা কস? মোর কথা শুনলে তো শরীর জ্বালায়। আর ভাবির সাথে যে এতক্ষণ পারে যাবার বুদ্ধি করছিল তাকের মুই কিছু বোঝো না। দোহাই আল্লাহ তোর ফুলো, তুই যা, তুই যা ফুলো, তুই যা। বেশ বেশ মুই যাইতেছ, কিন্তু আব্বার আগতে আমি শোক কইম। মুই তো নিজ কানে শুনি গিনু যে পাশে চোখ যায় দুজনে মিলে চলে যাইবেন, কাইও আর তোমার সেওয়া পারাবার পাইবে না। আচ্ছা ভাই, মুখ মাফ করে দেন ভাবি, মুখ মাফ করে দেন। এই আসেন 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 বসেন 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 বসেন। কিরে গেন্দু, দেওয়ানি কোন বেলা আসবে কয়া যায় না কিছু? তা কি তাই কাকু কয়া যায়? তবে আসবার সময় হয়ে গেছে, তোমরা বইসো, মুই তাঙ্কু বানানো যায়। না না রাখে, আমরা না তাঙ্কু খাবার নই, আমার বাড়ি মেলা তাঙ্কু আছে। বুঝলেন উল্টি সাহেব, নিজের দোষ ঢাকি থইয়া আমরা খালি 10 জনের খুদ খুঁজে বেড়াই। কথাটা যদি সাচা হয় তাহলে তো আমরা তসলে মেয়েকে দেওয়ানি বলি মানমান। আরে আরে কোন কি ব্যাপারী সাহেব, সাচা নয় তো কি মিছাই? আমার বেটি ফুলজান তাকে তো সগে শুনিয়ে আসেন তোমরা। ওই বাচ্চা ছয়কার মিথ্যা কথা কইছে, যা যা শুনছে পই পই করি তো সগে কইলে তোমার, তোমরা তো নিজ কানে শুনলে। মোর কিন্তু কথাটা বিশ্বাস হয় না ব্যাপারে সাহেব। তুই জানা মানসি, তুই সব তুই শুনবার লাগছে, শোন আর চুপ করি বসি থাক। হ্যাঁ, মরবি মানুষের কথা নাক ডুবাস না। আগত হইলে কথাটা মোরে বিশ্বাস হইল না হয়, কিন্তু সেদিন নিজ চোখে খেত বাড়িতে দোনোজনে যে দৌড়াদৌড়ি দেখলু, তারপরে আর মন নিজের চোখকে অবিশ্বাস করু কেমন করে? শুনছেন শুনছেন তো মন্ত্রী সাহেব, কি ব্যাপারী সাহেব কথা কন না কেন আলা? আমি ভাবতোছি তসরালি মিয়াকে কথাটা সাফ সাফ করে আজ কয়া দেওয়া না, আগত নিজের ঘর সামলান, তারপরে পরের বিচার করা। কালে কালে দেশটা হল কি ভাই, কেমন নজদিক আসলি নাকি? তোর আর কি হলো রে ফজল? কিয়ামত হইছে, আয়া রে মুখ মারি যাইছে, মুখ মারি কি আর হইবে সালাম ভাই। আমি ওই খাদ্য ব্যাপারী বাড়ি বাড়ি খায়া ঘুরি, বেড়াইতে বেড়াইতে পোটলা 4টা জলপান বান্ধি বাড়ি ধরে যাবার ধরছিনু। তাকেই এই আইনুদ্দিন চাচার ইংরেজি পড়া বেটা গোনা সিটে পয়সা বিধি বেড়ায়, তাই শোক কাড়ি নিয়ে মাঠে ফেলে দিছে। সালাম ভাই, ইংরেজি সাহেবের রুটি যখন কাম করছি আমরা কত কিছু খাচ্ছি, খাইতে খাইতে যখন উদলাইছি তখন পোটলাত বান্ধি বাড়ির দৌড়িয়েছি, তখন তো আমার টোপলা গাঁয়ও গাড়ি ফেলে দেয় না। আমি কি এটি বলি থাকতে জন্য আসছি নাকি? আমি ওই পঞ্চায়েত বিচার দিয়া কেন? আমি এখন খাদ্য ব্যাপারী বাড়ি বাড়ি খাই বেড়াতে যাইতেছি। ইংরেজি সাহেবের যখন কাম করছি আমরা কত কিছু খাচ্ছি, বড় মানে শুরু পাগলা তো পাগলা, ব্রত মানে শুরু, রাইস মানে ভাত। পাগলা কে পাগলা? হুসেন নারী ও পাকে টনটনা। যা করলা কথা, তোমরা 10 ভাই আছেন? হ্যাঁ 10 ভাই আছেন? দেওয়ানির বিষয়ে কি করবেন কয়া ফেলান। কি আর করবো? আইলে কমু কাগজ ঘরের বিচার করি, পরে পরের বিচার করেন। কি হয়েছে আছে? দুপুর সময় আমার বাড়িটা তো চিল্লা চিল্লি কিসের? চিল্লাচিল্লিকার সাথে হয় দেওয়ানি সাহেব, চিল্লাচিল্লির কথা হলে চিল্লাচিল্লি হয়। ওগুলা ভনিতা রাখিয়া সিধা কথা কয়া ফেলান। বিচার করা নাকবে। কিসের বিচার? গেরামত অনাচার হইছে কয়া ভালো মানুষের বাড়িতে ডাকে আনি তোমরা ধমকান, এলা এলা তোমার বিচার করে কাই? ওগুলা উল্টা সিধা কথা থুইয়া দেন আইনুদ্দিন মিয়া। তোমাকে আমার খুব ভাল করে জানা আছে কি কথা কবার জন্য গ্রামের মানুষক ডাকে আনছেন। সোজা করি তা কয়া ফেলান। দুপুর সময় আমি হাফসি ঘাপসি আলছি, বেশিক্ষণ কথা কবার পাবার নয়। শুনছেন শুনছেন তোমরা দেওয়ানির কথা? মুখ না থাকলে দেওয়ানি খামরা দিনতে শিয়ালে ও টানি নিয়ে গেল। মুখলা লাগালাগি পরে করেন ভাই, আগত কথা শোনো।
গ্রামত খালি দেওয়ানি কি করি বেড়ান না বাড়ি কোনো খোঁজ খবর কিছু রাখেন? দেওয়ানি তো আমার চোখের মাথা খাইছে। বাড়ির বউ বাকে ওই আজামিয়ার সাথে প্রীতি করি ওই দেশান্তরী হবার যুক্তি করতেছে, সে খবর কেউ রাখে? তোর খবরদার আইনুদ্দিন মিয়া। আমার বাড়ির বউ বেটিক নিয়ে আর একটা কথা যদি তুমি কইছেন তোমার জীব আমি কেটে ফেলাম। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ঠান্ডা হন ভাই, ঠান্ডা হন। ঠান্ডা হইয়া কথাটা আগে শোনো। মোহন কা কইলো সেই দিন বলে আজ তোমার বউ আজার সাথে ঢলাঢলি করবার গেছে। আই আইনুদ্দিন মিয়ার বেটি ফুলজানের যে আমরা নিজ কানে শুনি আইনু জনে বলে কাল পালে যাবার যুক্তি করবার ধরছিল। মুন্সি সাহেব, তোমরা গ্রামের মুরব্বী, কথা যদি সাচা হয় তবে শুনি রাখেন, মোর নাম তসর আলী। তোমরা মোক এই গ্রামের দেওয়ানি করছেন, সোগায় মোক মান্যত করেন। তোমার সোগারের সাথে বসি মুই গ্রামের ৫-১০টা বিচার আচার করি। মুন্সি সাহেব, কথা যদি সাচা হয় তাহলে এমন বিচার আমি করব যাতে গ্রামের মানুষের চিরদিন মনে রাখতে তসর আলী দেওয়ানি বিচার করবার বসি ঘর আর পর বোঝে না। হ্যাঁ, কথাটা মনে রাখেন। আমরা যাইতেছি, চলেন সবাই। হাজা চাচা, ওরে তো কি মুই একদিন দুধ কলা দিয়া কালসা পুষ্টি রে, তুই যারে খাইস তাকে তুই টোকরা চাস? কি কইতেছেন চাচা? চুপ। চাচা করি টাকাইতে তোর শরম হওয়া উচিত। যা বিরাওয়ালা মোর বাড়ি থাকি, তোকে আমি এক পলকও দেখতে চাই না, এক পলকও দেখতে চাই না। আল্লাহ, তোমরা হুকুমের হাকিম। ওই তোমার আগত কি পাপ করছো যে মোক এমন শাস্তি দিবার নাকছেন? আগতি মুই ভাবছু বউটার চলন ভাল নয়। বাড়ির বউ বাকে ওই আজামিয়ার সাথে প্রীতি করি ওই দেশান্তরী হবার যুক্তি করতেছে, সে খবর কেউ রাখে? জানো জানো আদা ভাই, মুই শোক জানো। মুই কার কিছু বোঝেন না কেন শোক সময় মোর সাথে এমন খাকাট খাকাট করে কথা কস? বউয়ের মুখ দেখতে আমার শরম হইতেছে, তাক তোমরা কয়া দেন তাই যেন চির জনমের মতো তার বাপের বাড়ি চলে যায়, তাই যেন চির জনমের মতো তার বাপের বাড়ি চলে যায়, চির জনমের মতো তার বাপের বাড়ি চলে যায়। ভাবি, 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 হাজা ভাই, ভাবি, গেন্দুর মুখে মুই শখ শুনছি ভাবি। এই সংসারত মানুষের মন বড় কালা ভাবি। এই গ্রামের কারো চোখ নাই, সগায় আন্দা হয়ে গেছে। মোরেলা কি হইবে আজা ভাই? সত্য হোক মিছা হোক, যে কলঙ্ক একবার রয়েছে তার মোছা যাইবে না ভাবি। ভাবি, মুই গ্রাম সারিয়ালা শহরে চলে যাইতেছে। আজা ভাই? হ্যাঁ ভাবি, হ্যাঁ, যেটা একজনের মানুষ নাই সেটা থাকে কি হইবে ভাবি? মুখ বাঁচাও আজা ভাই, মুখও তোর সাথে নিয়ে যা। এই লাঞ্ছনা মোরা সহ্য হয় না। যাইবেন, যাইবেন ভাবি তোমরা? ভাবি, ভাবি, ছোটবেলা থাকি মুই বাপ মার আদর কি তাক মুই জানো না ভাবি। তোমাক তোমাক দেখি মুই মার অভাব ভুলছো। তোমরা মোক আদর দিছেন, যত্ন দিছেন, মুই তোমাক মাথাত করে রাখি ভাবি, মুই তোমাক মাথাত করে রাখি। চলে কাজা ভাই, হেঁটে আর এক দণ্ড থাকবার মনে হইতেছে না।
গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে আজা ভাই ভাবি অমন করে কায় গান করে আজা ভাই? ঠিক সেই গালা, সেই মন পাগলা করা সুরের টান। মোর দুঃখের রাতে বুঝি পোয়াইল আজা ভাই, মোর দুঃখের রাতে বুঝি পোয়াইল। মুই যাও আজা ভাই, মোর গাড়িয়াল বন্ধু কতদিন বাদে ঘরে ফিরে আসছে। ভাবি না না আজা ভাই, কতদিন পরে মোর গাড়িয়াল বন্ধুর বুকের পাষাণগুলি পানি হয়েছে। মুই যাও ভাবি ভাবি এটি হামিদ ভাই নয়, ভাবি এটি হামিদ ভাই নয়। কেনে নয় কেনে? ভাবি ভাবি ওটা তো চকিদার পাড়া সামাদ, ভাবি ওটা হামিদ ভাই নয়। তাহলে ওই গান? ওইটা সামাদের গান ভাবি। চলো ভাবি চলো, দেরি হয়ে যাইতেছে। আর এটা থাকি অনেক দূর, সামনাত বহু দূর রাস্তা পড়ে আছে। চলো ভাবি। কোনটি? এই গ্যারাম সারি ভাবি, এই অশান্তি সারি, অনেক দূর ভাবি। কিন্তু আমরা যদি একদিন ফিরে আসে ভাবি। তুই যা ভাই, তুই যা। যাবার সময় আমরা কয়া গেছে যতই দিন যাইবে চোখ বন্ধ করলে মই খালি দেখি ওর সোনার চাঁদ পরি মোর পাতে বসে বসে ফুলের মালা গাইতেছে আর কাঁদতেছে। ভাবি আল্লাহ তোমার মনত নিশ্চয়ই শান্তি দেবে ভাবি, আল্লাহ তোমার মনত নিশ্চয়ই শান্তি দেবে ভাবি, নিশ্চয়ই শান্তি দেবে। মুই যাও ভাবি, মুই যাও ভাবি, মুই যাও। ফুলের মালা শুকিয়ে যাইবে, এই নিধুয়া পাতার মোর কান্দন তো বসে আসবে না, কান্দন তো বসে আসবে না। দুষ্কে রোজালা মোর গাড়িয়াল ভাই গাথিয়াছি বনমালা রে। ও কি গাড়িয়াল ভাই কত কাঁদি মুই নিধুয়া পাতারে রে। ও কি গাড়িয়াল ভাই কত কাঁদি মুই নিধুয়া পাতারে রে। এতক্ষণ রফিকুল হক বিরচিত নিধুয়া পাথার কান্দে নাটকের অভিনয় শুনলেন। অংশগ্রহণে তসর আলী, আবুল বাজল তুলিপ, হামিজ শামসুদ্দিন কায়েস, ইসপ আজমল হক, সালাম মুস্তাফিজুর রহমান, মহন্ত নূরে আজম বাবু, আলাউদ্দিন আব্দুল মতিন, গেন্দু মনিরুল ইসলাম বাদল, মুন্সি মেজবাউদ্দিন আহমদ, কাশেম কামাল উদ্দিন আহমদ, আইনুদ্দিন তোফাজ্জল হুসেন, ফজরুদ্দিন সাইফুদ্দিন আহমদ, ফুলজান রুবি আফরোজ, ময়না কবিতা করিম, শাশুড়ি আয়শা আক্তার। রাজা এবং পরিবানুর ভূমিকায় অভিনয় করলেন সৈয়দ আহসান আলী ও আলিয়া ফেরদৌসি।
কণ্ঠসঙ্গীতে রথীন্দ্রনাথ রায় ও নাদিরা বেগম, সঙ্গীত পরিচালনা সুজা উদ্দিন, সম্পাদনা মাহবুবুর রহমান, শব্দগ্রহণে আব্দুর রব মিয়া। নাটকটি প্রযোজনা করলেন মুস্তাফিজুর রহমান।